নমস্কার বন্ধুরা, জেম আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। বাংলার বাড়ি একটি গুরুত্বপূর্ণ আপডেট ইতিমধ্যে এসে গেছে। জেলা ভিত্তিক এবং ব্লকে কিন্তু ইতিমধ্যে টাকা এসে গেছে। আপনাদের কবে টাকা দেওয়া কাজ শুরু হবে ইতিমধ্যে কিন্তু প্রসেস শুরু হয়ে গেছে। ইতিমধ্যে নবান্ন থেকে নির্দেশ বা মুখ্যমন্ত্রী যারা থেকে সভা আছে, সভা থেকে নির্দেশ পেলেই কিন্তু আপনাদের বাড়ির কিন্তু টাকা অ্যাকাউন্টে কিন্তু চলে আসবে। সেই টাকার ডেট আমরা ইতিমধ্যে জেনেছিলাম যে 28 জানুয়ারি টাকা দেওয়ার ডেট কিন্তু ঘোষণা হয়েছে। সেই টাকা আপনারা পাবেন, তার জন্য আপনাকে যে সমস্ত ডকুমেন্টসগুলি আপনাকে সম্পূর্ণ করে রাখতে হবে সেটা অবশ্যই এই ভিডিওর মধ্যে জানিয়ে থাকবে। কবে টাকা ঢুকতে চলেছে, কী কী প্রসেস রয়েছে, নোটিশটির মাধ্যমে কী কী জানানো হয়েছে, সমস্ত তথ্যগুলি আজকের ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা A to Z কিন্তু অবশ্যই দেখে নেবো। তার আগে অবশ্যই নাকি এই চ্যানেল নতুন সদস্য এবং অডিয়েন্স হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পাশে বেল আইকনে ক্লিক করে দেবেন সবার আগে প্রতিনিয়ত আপডেট পেতে। আমরা নোটিশের মাধ্যমে জানতে পেরেছি যে 19 তারিখে যে আপনাদের টাকা কিন্তু ইতিমধ্যে ব্লকে কিংবা জেলাকে চলে এসেছে। সেই টাকা কত কি এসেছে সমস্ত তথ্য কিন্তু আমরা এই নোটিশের মাধ্যমে পুরো তথ্যটি কিন্তু জেনে নেবো। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অনুসরণ দেখবেন, নাহলে কিন্তু বিস্তারিত তথ্যগুলো জানতে পারবেন না এবং টাকা দেওয়ার কি প্রসেস রয়েছে সে সমস্ত তথ্যগুলি কিন্তু আজকে ভিডিওর মধ্যে জানিয়ে থাকবে। অবশ্যই ভিডিওটি ভালো করে দেখবেন। তো শুরু করা যাক ভিডিওটির মাধ্যমে। এই যে নোটিশটি দেখতে পাচ্ছেন প্রত্যেকে, এই নোটিশটি কিন্তু জানিয়ে দিয়েছিল 16 তারিখে যে আপনাদের ইনফরমেশন এসেছিল। তার পরবর্তীতে আরও একটা নোটিশ প্রকাশিত হয়েছে। সেই নোটিশটি কি প্রকাশিত হয়েছে সেই তথ্যটি যাবে। এই যে নোটিশটি দেখতে পাচ্ছেন প্রত্যেকে 19/1/2026 তারিখ কিন্তু যে টাকার দেওয়ার নোটিশটি প্রকাশিত হয়েছে। ডিস্ট্রিক্ট এবং মিনিস্ট্রি অফ নদী ডিস্ট্রিক্ট কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। সেখানে আপনাদের অ্যানাউন্সমেন্ট করা হয়েছে কত টাকা এসেছে। সেটা তথ্যটি আমরা বাংলাতে আপনাদের সামনে কিন্তু তুলে ধরা হবে, কী কী করে ভাবে প্রসেসগুলি রয়েছে, কত টাকা এসছে ব্লক এবং কিংবা জেলা ভিত্তিকে সেই টাকাটি অ্যালোটমেন্ট হয়েছে, আপনারা কবে টাকাটা পাচ্ছেন সেই তথ্যটি আমাদের বাংলাতে পুরো প্রসেস অনুযায়ী আমাদের কিন্তু দেখিয়ে থাকবে সেই প্রসেসটি কী রয়েছে। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি সম্পূর্ণ রাজ্য সরকারের তহবিল থেকেই অর্থবর্ষে কিন্তু পুরোপুরি বরাদ্দ অর্থে প্রায় 14,773 কোটি টাকা কিন্তু এসছে। প্রাথমিকভাবে 12 লক্ষ পরিবার সদস্য ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু দেওয়া হবে 60,000 টাকা প্রথম কিস্তি, যার যোগ্যতা থাকবে তারও পেয়েছে। এর পাশাপাশি 1,20,000 টাকা কিন্তু এই আর্থিক সাহায্য প্রত্যেক পরিবার পাবেন। যে সমস্ত গরিব বা গ্রামীণ পরিবার রয়েছেন তাদের কিন্তু এই বাংলা বাড়ি কিন্তু একটি ছাদ পাকা বাড়ি হওয়ার জন্য কিন্তু এই গ্রাম উন্নয়ন দপ্তরের কিন্তু পশ্চিমবঙ্গ সরকার তরফ থেকে কিন্তু তা কিন্তু উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা সেই নোটিশটি এটা দেখলাম যে গ্রাম পঞ্চায়েত নোটিশ, আমাদের গ্রাম পঞ্চায়েত সদস্য সভা করাবে, সদস্যের মাধ্যমে কিন্তু আমাদের টাকা কিন্তু দেওয়া হবে। এই যে নোটিশটি দেখতে পাচ্ছি এটা আপনাদের বাংলাতে ট্রান্সলেট মাধ্যমে দেখিয়ে দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের মেমো নাম্বার এখানে দেওয়া আছে। এর পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন 19/1/2026 তারিখে কিন্তু নগদ অনুদানের জন্য অনুমোদন আদেশও কিন্তু এসে গিয়েছে। এখানে বিভাগীয় এবং আর্থিক 25-26 বর্ষের অনুমোদনকারী কর্তৃপক্ষ জেলা মিনিস্ট্রি নদী তরফ থেকে কিন্তু এই নির্দেশটি প্রকাশিত করা হয়েছে। অনুদান গ্রাহ্যতা বিডিও চাকরি অন্যান্য জিনিসটির কাছে প্রকাশিত করা হয়েছে। অনুদান গ্রাহ্যতার সেই নিয়ে ব্যক্তি অনুযায়ী আপনাদের যে বাংলার বাড়ি সেটাকে যে 35,000 কোটি টাকা কিন্তু ইতিমধ্যেই আপনাদের ব্লক বা জেলা ভিত্তিক কিন্তু প্রকাশিত হয়ে গেছে। সেই 454 কোটি টাকা সেই প্রত্যেকে আপনারা কিন্তু অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। সেই নির্দেশ অনুযায়ী আপনাদের জিজ্ঞেস করা হয়েছিল বিভিন্ন দপ্তর থেকে, সেখানে জানিয়েছিল যে ইতিমধ্যে নবান্ন কিংবা মুখ্যমন্ত্রীর নির্দেশ এসে গেলে আপনাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকাগুলি পাঠানো হবে। তাকে কেন টাকা ঢুকছে না তার কারণ হচ্ছে আমরা জানি প্রত্যেকেই যে 28 জানুয়ারি মুখ্যমন্ত্রী যে জনসভা রয়েছে সেই জনসভা থেকে আমরা জানতে পারছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার তরফ থেকে। সেই দিনই কিন্তু ঘোষণা হতে পারে ব্যাংকে টাকা দেওয়া এবং কিছু টাকা আপনাদের সরাসরি সভা থেকে প্রদান করা হতে পারে। সেই নির্দেশ আসার পরই আপনাদের কিন্তু সরাসরি অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে আসবে। তার জন্য অবশ্যই আপনাকে কি করতে হবে, আপনার যে সমস্ত যাবতীয় ডকুমেন্ট রেডি করতে হবে তার জন্য অবশ্যই আপনার মোবাইল নাম্বারটি ঠিক আছে নাকি এবং আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক আছে কিনা। যে মোবাইল নাম্বার দিয়ে আপনি ফর্ম বা রেজিস্ট্রেশন করেছিলেন বাংলা বাড়ির ক্ষেত্রে সেই নাম্বারটা অবশ্যই আপনার চালু আছে বা রিচার্জ আছে নাকি সেটা অবশ্যই ফলো রাখতে হবে। বা আধার ভেরিফিকেশন, ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক এটা অবশ্যই কিন্তু আপনাকে করে রাখতে হবে। যদি না আপনার প্রবলেম না থাকে, যদি প্রবলেম থাকে তাহলে কিন্তু টাকা দেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনার অসুবিধা হতে পারে, সেটা কিন্তু অবশ্যই প্রত্যেকে দেখে নেবেন। নাহলে কিন্তু বাংলার বাড়ির আপনি টাকা পেতে কিন্তু আপনার প্রবলেম হতে পারে। যেহেতু ফাইনাল লিস্টের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে, প্রসেস অনেক 16 লক্ষ প্রসেস কমপ্লিট হয়ে গিয়েছে। টাকা দেওয়ার কাজ খুবই শীঘ্রই আপনাদের কিন্তু পেতে চলেছে। 28 জানুয়ারি কিন্তু সেই নির্দেশ প্রকাশিত হলেই কিন্তু ব্যুরো লেভেল থেকে আপনাদের যে দেখানো হলো যে 54,000 কোটি টাকা আপনাদের অ্যাকাউন্টে বা ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু এই ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা পেতে চলেছে। অর্থাৎ এই যে 54,000 কোটি টাকা আপনারা দেখতে পাচ্ছেন নোটিশে, এটা কিন্তু জেলা ভিত্তিক কিন্তু দেওয়া হয়েছে। অর্থাৎ প্রতিটি জেলাতে কিন্তু এইভাবে কিন্তু নোটিশ প্রকাশিত হয়েছে। আমাদের রাজ্যের 23টি জেলাতে কিন্তু এইভাবে নোটিশ এসে গেছে বা বিভিন্ন জেলা অনুযায়ী আপনাদের কিন্তু টাকা অ্যালটমেন্ট হয়ে গেছে, ব্লকে এসে গেছে টাকা। সেই নির্দেশ পাওয়া মাত্রই কিন্তু আমাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে আসবে বাংলা বাড়ির ক্ষেত্রে। এর পাশাপাশি যারা এখনো পর্যন্ত এই 54 লক্ষ বা 16 লক্ষর মধ্যে যারা রয়েছেন, সেই 16 লক্ষর মধ্যে যারা তারা অবশ্যই টাকা পাচ্ছেন। এর পাশাপাশি আরও আমরা জানিয়েছি যে 50,000 মুখ্যমন্ত্রী সহযোগী হেল্পলাইন ফোন করেছিলেন, তাদের কী হবে, তাদের কিন্তু পরবর্তীতে ভেরিফিকেশন হলেই আপনাদের কিন্তু পরবর্তী নেক্সট টাইমে টাকা চলে আসবে।
এর পাশাপাশি আরও 4 লক্ষ কিন্তু টাকা তাদেরও কিন্তু ভেরিফিকেশন শুরু হবে। ধাপে ধাপে কিন্তু প্রত্যেক কাজ কিন্তু ইতিমধ্যে রাজ্য সরকার এবং ব্লক লেভেল, জেলা লেভেল থেকে কিন্তু কাজ শুরু করে দিয়েছে এবং আপনাদের টাকা কিন্তু খুব শীঘ্রই আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে। এর পাশাপাশি কি জানিয়েছে যে আপনাদের ব্লক লেভেল থেকে বা 28 জানুয়ারি হতে পারে কিংবা তার পরবর্তীতে আপনাদের ব্লক লেভেলের পর পঞ্চায়েত লেভেলে কিন্তু একটা গ্রাম সভা অনুযায়ী করাবে। সেই গ্রাম সভাতে যারা যারা বাড়ি পাচ্ছেন তাদেরকে ডাকা হবে, সেখানে একটা আলোচনা সভা করবে, তারপরে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাও দিতে হবে। সেটাও কিন্তু ওখানে জানিয়েছে। সেই অনুযায়ী আপনাদের কিন্তু দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েতের যে নোটিশটি, সেই নোটিশটি দেওয়া রয়েছে 20/1/2026 কিন্তু নোটিশটি প্রকাশিত হয়েছে। সেখানে PWL বেনিফিশিয়ারিদের কিন্তু ডাকা হবে সেই গ্রাম সভাতে, প্রত্যেকে যারা বাড়ি পাচ্ছেন তাদেরকে। এইভাবে কিন্তু আপনাদের পুরো প্রসেসটা কমপ্লিট করা হবে এবং কারা কারা টাকা পাচ্ছেন প্রত্যেকে জানতে পারছেন। যাদের ইতিমধ্যেই কিন্তু 1 টাকা পেমেন্ট এসেছে তারা তো অবশ্যই টাকা পাবেন, তাদের কোনো প্রবলেম নেই। ব্যাংকের অ্যাকাউন্টের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। যাদের ব্যাংকের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত লিঙ্ক নেই আধার সঙ্গে, তারা অবশ্যই লিঙ্কটি করে নিন ইতিমধ্যেই, নাহলে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসতে কিন্তু প্রবলেম হবে। অনেকের ক্ষেত্রে কিন্তু জেনে গেছি যে ইতিমধ্যেই আপনাদের যে নাম্বারটি লিঙ্ক করা ছিল বাংলা বাড়ির ক্ষেত্রে, তাদের কিন্তু অনেক SMS এসেছিল যে তাদের যে 1,20,000 টাকা তারা অবশ্যই টাকা পাচ্ছেন। এইভাবে আমাদের প্রসেসগুলি জানা যায়। অর্থাৎ ইতিমধ্যে কিন্তু জেলা স্তর থেকে শুরু করে আপনাদের কিন্তু টাকা কিন্তু এসে গিয়েছে। প্রায় সেই কত টাকা 35 বা 54,000 কোটি টাকার কিন্তু ব্যাপার হয়েছে, সেই টাকা কিন্তু অ্যাকাউন্টে এসে গেছে, তারা প্রত্যেকে কিন্তু পেতে চলেছেন। অবশ্যই আর দেরি না করে প্রত্যেকের সমস্ত যাবতীয় ডকুমেন্টস ভেরিফিকেশন করে নিন। আপনাদের কিন্তু ধাপে ধাপে টাকা কিন্তু দেওয়া শুরু হয়ে যাবে। নবান্ন থেকে নির্দেশ বা প্রশাসনের যে সভা রয়েছে 28 জানুয়ারি, সেই দিনই কিন্তু ঘোষণা হতে পারে বাংলার বাড়ি টাকা দেওয়ার নির্দেশ। অর্থাৎ আপনাদের মাত্র আর কয়েকটা দিন পড়েছে, প্রত্যেকে সমস্ত যাবতীয় তথ্য রেডি করে রাখুন, তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা আসতে চলেছে। পরবর্তী নেক্সট আপডেট কি আসছে অবশ্যই নেক্সট আপডেট ভিডিওর মাধ্যমে অবশ্যই জানিয়ে দেবেন। ধন্যবাদ। প্রত্যেকে কোন জেলা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন।